উপর থেকে ভিউটা জাস্ট নেক্সট লেভেলের লাগছে একদম। এইটাই সবথেকে টাফ, আর বাদবাকিগুলো পুঁতে দেবো। অনির্বাণ বলেছিল প্রথমে যে এইটা হচ্ছে তেনজিং রক ক্লাইম্বিং এর জায়গা। ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে। কিচ্ছু তো দেখা যাচ্ছে না, পুরো মেঘে ঢাকা একদম আকাশটা। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান। তো হোটেল থেকে বেরিয়ে ওয়েদারের জাস্ট এরকম কন্ডিশন, চারিদিকে পুরো মেঘলা ওয়েদার, একদম পুরো কুয়াশা। আমাদের গাড়ি চলে এসছে এখন KOB 100। গুড মর্নিং বিশাল ভাই। মর্নিং স্যার। মর্নিং। কালকে এনজিবি থেকে আমি যে মানিকদের গাড়িতে এসেছি, আমাকে এই বিশাল ভাইকে আমাকে রেকমেন্ড করেছে নিয়ে আসার জন্য, বলে খুব ভালো ছেলে, ওর গাড়িতে যাও। তো বিশাল ভাই, আমার প্রথমে আছি কোথায় যাচ্ছি? এখন যাচ্ছি আমরা বাতাসিয়া লুপ। আচ্ছা, এই যে ওয়েদার আছে ভালো দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর তোমার নাম্বারটা একটু বলো, তোমার যদি কন্ট্যাক্ট করে। ঠিক আছে, আমার নম্বর 9749948328। আচ্ছা, আমাদের হোটেল থেকে বাতাসিয়া লুপ আসতে জাস্ট 5 থেকে 10 মিনিটের রাস্তা। হ্যাঁ, আমার বাতাসিয়া লুপে এখন উঠছি। এই হচ্ছে টিকিট কাউন্টার। एंट्रेंस टिकट इच 30 रुपीज, दो दीजिए। क्लोजिंग टाइम 2টোর সময়। এই হচ্ছে বাতাসিয়া লুপ। তো বিভৎস ঠান্ডা বাতাসিয়া লুপে। এখন একটা কথা জানিয়ে দিই, বাতাসিয়া লুপটা কেন নামটা হয়েছে। বাতাসি মানে হচ্ছে উইন্ডি প্লেস, আর এটা হচ্ছে মেনলি যারা যুদ্ধের জন্য এখানে স্যাক্রিফাইস করেছে নিজেদের, তাই জন্য এই মেমোরিয়ালটা তৈরি করা হয়েছে। যদি ওয়েদারটা ভালো থাকতো তাহলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব ভালোভাবে দেখা যায়। হ্যাঁ, তো যাদেরকে অনার দেওয়া হয়েছে এখানে সব নেম লিস্ট আছে। এই জায়গাটা হচ্ছে গোর্খাদের খুব গর্বের জায়গা। আর তোমরা চাইলে এখানে 50 টাকা দিয়ে এখানে বায়নাগুলো দিয়ে দূরের কাঞ্চনজঙ্ঘা ভিউ তোমরা এখানে দেখতে পারবে, বাট এখন কতটা দেখতে পারবে আমার ডাউট আছে এই ওয়েদারে। আমরা বাতাসিয়া লুপ থেকে নেমে জাস্ট অপোজিটেই এই একটা জাস্ট রেস্টুরেন্ট আছে, ফ্যামিলি টাইজ হোমস্টে। আমার এখানে জাস্ট ব্রেকফাস্টে এখন সেরে নেবো আমরা। প্রিয়াম অলরেডি ঢুকে বসে আছে। এখানে বাটার টোস্টের দাম হচ্ছে 2 প্লিজ। এখানে বাটার টোস্টের 2 স্লাইস 30 টাকা দাম আছে। ভেজ স্যান্ডউইচ হচ্ছে 50 টাকা। চলে এসছে আমার ব্রেড বাটার উইথ অমলেট। তুমি কি অর্ডার দিয়েছিলে? আমি বাটার টোস্ট। বাটার টোস্ট গরম গরম ডিমের মধ্যে হাত দিতে না বেশি ভালো লাগছে। আছে ফ্রেঞ্চ টোস্ট আছে, সকালের ব্রেকফাস্ট, আর গরম গরম ব্রেকফাস্ট এখন সত্যি মাঝে দরকার। তোমরা বুঝতে পারছো কিনা জানি না, হোটেল থেকে বেরিয়ে মেঘটা যাচ্ছে, দেখো এখান দিয়ে কিভাবে মেঘ যাচ্ছে। নেক্সট ডেস্টিনেশন কোথায় আমাদের এখন? আমরা যাব এখন ঘুম মনেস্ট্রি। আচ্ছা, দার্জিলিং এ এটাও একটা সৌন্দর্য। মুখ দিয়ে মেঘ যাচ্ছে, আকাশ দিয়ে মেঘ যাচ্ছে। তো যাই হোক, এখন আমরা ঘুম মনেস্ট্রিতে যাচ্ছি। বাতাসিয়া লুপ থেকে ঘুম মনেস্ট্রি গাড়ি করে জাস্ট 5 মিনিটস। মনে হচ্ছে আমরা 100 প্লেসে আসছি, তাই না? এত কুয়াশা দেখতে পাচ্ছি। এই হচ্ছে ঘুম মনেস্ট্রি। ওয়াও, এখানে যদি সূর্য দেখা যেত এটা আলাদা সৌন্দর্য লাগতো, এখন কিছুই দেখা যাচ্ছে না। কি ওয়েদার পেলাম বল। এ উল্টে খাপাস। এখানে জুতো খুলে ঢুকতে হবে। ঘুম মঠ হলো একটি বৌদ্ধ মঠ। এটির জনপ্রিয় নাম হলো ইয়াগা চেলিং মঠ। এই মঠ পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার ঘুম শহরে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 8000 ফুট উচ্চতায় অবস্থিত। এই মঠ তিব্বতী বৌদ্ধ ধর্মের গেলুক শাখার অনুবর্তী।
মঠে মৈত্রের বুদ্ধের একটি 15 ফিট লম্বা মূর্তি আছে। এছাড়া বুদ্ধের শিষ্য চেনরেজি ও চঙ্গাপার ছবিও আছে। আচ্ছা, মোনাস্ট্রিটার ভিতরে এখানে ছোট একটা ক্যাফেও আছে। এখানে মশলা টির দাম হচ্ছে 15 টাকা, লেমন টি 15 টাকা। আমাদের গাড়ি কোথায়? এত ঠান্ডা লাগছে আর পারলাম না, লাস্টে একটা টুপি কিনে নিলাম। টুপি আর মাফলার ভালো লাগছে এটা। আর ব্ল্যাকটা নিলাম যাতে সবার সাথে পড়তে পারবো বলে। তো এখন আমরা এই দার্জিলিং এর চিড়িয়াখানার দিকে যাচ্ছি। এই ঘুম মনাস্ট্রিটা দেখা হয়ে গেল, বেশ সুন্দর মনাস্ট্রিটা। আমরা কলকাতায় গাড়ি চালিয়ে একরকম অভ্যাস, আর এখানে এই যে পাহাড়ের উপর দিয়ে কখনো খাড়াই, কখনো উঁচু, কখনো নিচু, দেখলেই কেমন অস্বস্তি লাগে একদম। এই হিমালয়ান জু যেটা আছে এটা পদ্মা নাইডু আছে, আর এদিকে হচ্ছে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। আমাকে যেতে হচ্ছে, আপনি কি গুটকা খান, আপনি কি সিগারেট খান? আমরা তো খাই না, আমি খাই চিড়িয়াখানার বাইরে গুটকাটা। চিড়িয়াখানা এটা হচ্ছে টিকিট 110 টাকা করে। এখানে ছোট ছোট শপও আছে। मैडम 2 चा दीजिए ना। हाँ রিল্যাক্স গলায়। আবার যদি বলিস দার্জিলিংয়ে ঠান্ডা নেই, গলা টিপকে কেন শুয়ে দেবো একদম। কে বলেছিল কথাটা? পুঁতে দেবো একদম। অনির্বাণ বলেছিল প্রথমে যে দার্জিলিং এ যাচ্ছি। প্রিয়াম দার্জিলিং কে আগে এসেছে? কার আগে এসেছে? হ্যাঁ আমার কোনো আইডিয়া ছিল, আমার কোনো আইডিয়া নেই। না ও ওয়েদার চেক করে আমাকে বলেছে, আমি ওয়েদার চেক করে বলছি তোমাকে ঠান্ডা নেই। ও রোজ ওয়েদার চেক করছিল, কে ধপ মেরেছিল ওয়েদার ঢপ মেরে দিয়েছে। এখানে সব দেওয়া আছে কোনটা কোন দিকে আছে। টাইগারটা এইদিকে, উলফ এইদিকে। টাইগার পাবো এখানে, রেড পান্ডা এইদিকে। একটা ফরেস্ট ফিল হচ্ছে একদম, মাউন্টেন ফরেস্ট। আমি কোনোদিনও চিড়িয়াখানাটা আসিনি, আর এখানে হিমালয়ের যে মাউন্টেনিয়ার ট্রেকটা এখানে আসিনি। আচ্ছা এটা ফার্স্ট টাইম। আচ্ছা হিমালয়ান গোরালটা হচ্ছে আমাদের এই দিকটাতে। আমিও টিকিট কেটে প্রিয়ামকে দেখতে এসেছি, ছোট্ট ছাগল। আচ্ছা নেক্সট হচ্ছে এটা হিমালয়ান টার। বাহ, আয় আয় আয়, চল বাড়ি চল, বাড়ি যাবি। এবার হচ্ছে মার্কট দেখাবো। আর এটা হচ্ছে ন্যাশনাল অ্যানিমাল অফ পাকিস্তান। এই সিংডিকা ম্যাগি ম্যাগি টাইপের না, সাম্বার ডিয়ার। ইন্ডিয়ান ডিয়ারের মতো এটা লার্জেস্ট। এটা হচ্ছে ব্লু শিপ ভেড়া। এটা হচ্ছে ইয়াক। আরে লিপার্ড দেখো, কাম। HMIটা হচ্ছে এই দিকটাতে আছে, আর বাদ বাকি মিউজিয়াম বলো, কমন লেপার্ড, স্নো লেপার্ড, ব্ল্যাক লেপার্ড সব আমাদের এই রাস্তাটার উপরে যেতে হবে। হ্যাঁ আমরা এখন HMI দিকেই যাচ্ছি। চিড়িয়াখানায় আসলে এখানে কিন্তু খাবারের জন্য কিন্তু কোনো অসুবিধা হবে না। ভিতরে ছোটো ছোটো সব খাবারের স্টলও আছে। যদি কিছু মনে করো টুকটাক কিছু কিনবে সেটাও তোমরা কিনতে পারো। এই হচ্ছে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট দার্জিলিং। দার্জিলিং ইজ দার্জিলিং বস। এনজয় ফিট অফ রোপ কোর্স। টিকিট কাউন্টার এখানে আছে। এটা হচ্ছে ইনডোর ওয়াল ক্লাইম্বিং। টিচ অফ রোপ কোর্স আছে, এই অ্যাক্টিভিটিসগুলো হবে। 3টে ক্লাইম্বিং যেটা আছে এটা করাবে, করে 210 টাকা নেবে এক একজনের। 210 টাকা। যা কি করবো, কোনটা কিছুই যাই না। আর দিয়ে যাও না, কোনো অসুবিধা নেই, ভয়ে কিছু। পা দিয়ে চল, মিডিলে পা দে। এটাই সব থেকে টাফ, আর বাকি পারবি। চল এবার নেক্সট ঘর। ভয় আছে কেন বলতো, যদি পড়ে যায়, পড়লে তো তলায় একদম খাত। এই যে এত দড়ি তো লাগানো আছে। চল, আমার হাতটা পুরো ঠান্ডায় জমে গেছে, মানে আমি ফোন ধরে রাখতে পারছি না, এত ব্যথা করছে। দামাল ছেলের চোখে হাজার স্বপ্ন জুটেছে, দিক দিগন্ত ডাক পাঠালো ইচ্ছে ছুটেছে।
আকাশ হঠাৎ খুলে গেছে সূর্যের সীমানা, অনেক দূরে পাহাড় চূড়ো নতুন ঠিকানা, পায়ের নিচে অন্য মহাদেশ, কে জানে তার কোথায় আছে শেষ, পায়ের নিচে অন্য মহাদেশ। আসছে বছর আবার হবে। এরপর তোমাকে আরেকটা চড়াবো, দেখো না। এই রাউন্ডটার মধ্যে ঢুকেছে, এই রাউন্ডটার মধ্যে দিয়ে যাচ্ছে, রাউন্ডের ভেতরে হামাগুড়ি দিয়ে দিয়ে যাচ্ছে। হামাগুড়ি ওখান থেকে ইয়ে বেরোবে, দেখো ছোট বাচ্চা ছেলে বেরোচ্ছে হামাগুড়ি দিয়ে দিয়ে। তলায় পাটা বেরিয়েছে, আরেকটা পা বেরিয়েছে, এই তো। কে জানে তার কোথায় আছে শেষ, এবার এদিকে একটা যা। নামো বীর পুরুষ। কুল কুল। কেমন লাগলো? হেভি হেভি। নতুন এক্সপেরিয়েন্স হলো। ঠিক আছে, ছেলে দিলে অটোমেটিক্যালি চলে যাবে। অটোমেটিক্যালি চলে যাবে। আচ্ছা, আমরা এখানটায় ঢুকলাম জায়াল হলে। এখানে মাউন্টেনিয়ারিং অ্যান্ড অ্যাডভেঞ্চার ফিল্ম শো হচ্ছে, টিকিট কাউন্টার, মুভি ক্লোজ ফর টুডে। আচ্ছা, আজকের জন্য বন্ধ। টাইমিংগুলো একবার দেখে নাও। এদিকে হচ্ছে মিউজিয়ামটা যাচ্ছে। তো মিউজিয়ামে আমরা এখন জাস্ট ঢুকছি। আসো, ক্যামেরা ভিতরে বন্ধ আছে। মিউজিয়ামের ভিতরে ক্যামেরা একদম অ্যালাউ নেই, ওই জন্য কিছু মিউজিয়ামে কিছু দেখাতে পারিনি। ওখানে অ্যাকচুয়ালি তেনজিং নরওয়ের যখন মাউন্ট এভারেস্ট ক্লাইম্ব করেছিল 29 মে 1953-তে, ওনার সেই ছবিগুলো দেওয়া আছে বা ওনার সেই ইকুইপমেন্টসগুলো ওখানে রাখা আছে। প্লাস শুধু উনি নন, আরও বাদবাকি যারা মাউন্ট এভারেস্ট ক্লাইম্ব করেছে ওই সময়কার, তাদের সমস্ত জিনিসগুলো ওখানে একটা মানে যখন মিউজিয়াম হয় সেখানে রাখা আছে। মিউজিয়াম থেকে বেরিয়ে এখন এই লেপার্ড, টাইগার এই পার্টগুলোতে আমরা যাবো, মানে জুলজিক্যালের দিকে। আমাদের বাঘ মামা এখন শুয়ে আছে। স্নো লেপার্ড এটা, ওই দেখো। ভাবছে কখন আসবে এখানে বাইরে। আচ্ছা, এখানটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের জায়গা, ওই ডেনগুলো আছে। অ্যাটলাস এটা রোদ্দুর টোদ্দুর উঠেছে বাবা, এটা রোদ্দুর দেখতে পেলাম আজকে সকাল থেকে, এক ফোঁটা রোদ্দুর দেখতে পাইনি আজকে। ও ব্ল্যাক ডোবারম্যান, এই ব্ল্যাক প্যান্থার। ম্যাকাও। This is our Royal Bengal tiger. Oh, বাপ রে বাপ। এখানে আসাটা সত্যি সার্থক হলো। এগুলো উলফ, হাস্কির মতো লাগছে অনেকটা দেখতে। পাহাড়ের বিউটি আলাদাই, মানে পাহাড়ের যে ন্যাচারাল যে চিড়িয়াখানা, এর সৌন্দর্য আলাদাই। এবার আমরা ওই দিকটাতে যাব। ওই দিকে হচ্ছে রেড পান্ডা আছে, রেপটাইলস আছে, ব্ল্যাক বিয়ার আছে। টয়লেটে যাবো বাবা, আমি যাবো বাবা। টয়লেট মেন্সটা হচ্ছে একদম তলা দিয়ে যেতে হবে, লেডিসটা হচ্ছে ওখানে আছে, এদিকে মেন। কোথায় নিয়ে যাচ্ছে? এখানে টয়লেট, পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট। আমার মনে হয় এই জায়গাটা সাপের সেকশন, যেটা আমার খুব ভালো লাগে দেখতে। এখানে অ্যাকোরিয়াম আছে, ফিশ আছে, বন্ধ আছে। এ মা, সাপটা বন্ধ করে দিয়েছে রে। লেপার্ড ক্যাট দেখো ঠিক ওখানে শুয়ে আছে, ওই দেখো। আমার মতো যারা সাপ দেখতে আসছো
তারা কিন্তু এখানে সাপটাপ দেখতে পাবে না, সাপের দরজা পুরো টোটালি বন্ধ থাকে। আরে এ তো বাঘের মাসি, আরে বাঘের মাসি রে। তো দুপুর এখন 1টা বাজে, আমরা এখন তেনজিং রকের দিকে যাচ্ছি। এইটা হচ্ছে তেনজিং রক ক্লাইম্বিং এর জায়গা, এখান দিয়ে তোমরা এখন রক ক্লাইম্বিং করতে পারবে। দেখো রক ক্লাইম্বিং করছে। কত করে এটা? 100 রুপিস ইচ। তো আমরা এবার টি গার্ডেনের দিকে যাচ্ছি। এখানে এই যে 17 নম্বর যে কাউন্টারটা আছে, এখান দিয়ে নামছি আমরা, নেমে হচ্ছে এখানে হচ্ছে মেন টি গার্ডেনটা। এই দেখো, তো আমরা এখন পিস প্যাকোডায় চলে এসেছি। বুদ্ধা টেম্পল হচ্ছে সোজা, পিস প্যাকোডা হচ্ছে রাইট সাইডে। আমরা পিস প্যাকোডাটায় যাই। এই অ্যালপাইন ট্রিজের সাথে পিস প্যাকোডাটা দেখতে জাস্ট বিউটিফুল লাগছে। কি ঠান্ডা রে ভাই। প্লিজ টেক অফ ইউর শুজ। জুতো খুলে উপরে যেতে হবে। প্রিয়াময় নিচটাতে একটু আছে, কেননা ওর উপরে যেতে ইচ্ছা করছে না এখন, ওই জন্য আমি একাই যাই, যেহেতু আগে একবার দেখে এসছে। এই সিঁড়ি দিয়ে উঠতে হবে এবার। ওখান থেকে এখন পুরো মেঘগুলো যাচ্ছে, সূর্যটা এবার হালকা উঠেছে, এবার ফাইন লাগছে একদম ওয়েদারটা। ওইখানে আমার বউটা দাঁড়িয়ে আছে, দেখেছো? মনে হচ্ছে সিআইডি অফিসার। মুখটা দেখো, বুঝি বাবাজি হাসছে একা একা। ভাবছোর আমি ছবি তুলছি, ঘন্টা ছবি তুলছি, তোর আমি ভিডিও করছি। এই উপর থেকে ভিউটা জাস্ট নেক্সট লেভেলের লাগছে একদম। জাপানিজ টেম্পলটা এবার ঢুকবো আমরা। এবার জুতো খুলে ঢুকতে হবে। জাপানিজ টেম্পলটার ওপেনিং টাইম হচ্ছে সকাল 4:30 থেকে বিকেল 7টা অবধি। বাহ, भैया बाय दादा। আচ্ছা, তো আমরা এখন এবার লাঞ্চটা সেরে নিই। কৈলাসন রেস্টুরেন্টে আছে, আমরা এখানে ঢুকে আছে খাবারটা যে খেয়ে নেবো। চা কফি তো নর্মাল এখানে পাবে, তার সাথে ব্রেকফাস্টও তোমরা এখানে পাচ্ছ। ভেজ থালি 150 টাকা, চিকেন থালি 200, পাতা থালি 260 টাকা আছে, আর মাটন থালি হচ্ছে 300 টাকা। তো চিকেন থালিতে আমরা রাইস কিন্তু অনেকটা পরিমাণে পাচ্ছি, সঙ্গে একটা পাঁপড় আছে, এখানে আলু আর পেঁয়াজ। এই ঠান্ডার মধ্যে না গরম গরম ডালে হাত দিয়ে শান্তি আছে। ডালটা কালকের থেকে অনেক ঘন আছে। কালকে ডালটা আমরা আগে মহাকালে ডালটা নিয়েছিলাম, বেশ পাতলা ছিল। আজকে এখানে কৈলাসে ভালো ঘন ডালটা আছে। সেকেন্ড ধরে মেকে গেল। আলু পটলের তরকারি, আরে অল্প অল্প করে খা, মেকে মেকে তরকারিটা খেয়ে দেয়, ভালো লাগে। খাচ্ছি। সে থুপ্পা নিয়েছে। থুপ্পা জিনিস বেসিক্যালি কি, মানে এটা হচ্ছে চাউমিন, একটা গ্রেভি টাইপের। কোরিয়ান্ডার লিভ, হ্যাঁ এগুলো সব দেওয়া আছে, চিকেন টিকেন দিয়ে। আমরা কালকে মহাকালে যেখানে খেয়েছিলাম, ওখানে 190 টাকা থালির মধ্যে ছোট করে পায়েস ছিল, প্লাস ওখানে চাটনি ছিল। এখানে সেটা নেই, এখানে প্লাস তরকারি ছিল, এক রকমের তরকারি দিয়েছিল। প্লাস 10 টাকা বেশি, আছে 200 টাকা দাম থালি। চিকেনের গ্রেভিটা নিয়ে নিই, এবার 2 পিস চিকেন দিয়ে। এটা দেখে বোঝা যাবে ভালো কথা। কাল থেকে শুধু চিকেন থালি খেয়ে যাচ্ছে, তখন থেকে চিকেন চিকেন ছাড়া কিচ্ছু বুঝতে পারছে না, শুধু চিকেন কি হচ্ছে। আচ্ছা, এই হোটেলটার হচ্ছে ব্রেকফাস্ট টাইম হচ্ছে সকাল 7:30 থেকে সকাল 10টা অবধি, লাঞ্চ হচ্ছে দুপুর 12টা থেকে বিকেল 4টে, আর টি টাইম হচ্ছে 4টে থেকে 7টা, আর ডিনার টাইম হচ্ছে 7টা থেকে রাত্রি 9:30 অবধি। তো আজকে লাঞ্চটা হচ্ছে আমার 200 টাকা থালি, আর প্রিয়ামের থুকপাটা হচ্ছে 180 টাকা, জিএসটি ফিএসটি নিয়ে 399 টাকা আজকে আমাদের লাঞ্চের খরচা হয়েছে। তো আমরা এই যে হোটেলে ছিলাম না, ওরা কি করেছে, ওরা
সকালবেলা এসে সমস্ত কিছু ক্লিন করে দিয়ে গেছে। তারপর হচ্ছে কফি মগ থেকে শুরু করে পরিষ্কার করে দিয়েছে। এক্সট্রা আমাদের মানে চা পাতাগুলো সব শেষ হয়ে গেছিলো, ওইগুলো সমস্ত দিয়ে গেছে ঘরের মধ্যে। জলের বোতল চেঞ্জ করে দিয়ে গেছে। ইনফ্যাক্ট পুরো ঘরটাগুলো সমস্ত কিছু পরিষ্কার করে বেডটাকে একদম নিট অ্যান্ড ক্লিন করে অ্যান্ড দেন আমাদের ওয়াশরুমটাকে পুরো ভালো করে পরিষ্কার করে ওরা এগেইন দেন এই সোপ ওয়াশ, হ্যান্ড ওয়াশ এগুলো সব সমস্ত কিছু দিয়ে গেছে, সাবান টাবানগুলো। এরকম মেনটেন্যান্স যদি হোটেলে থাকে, প্রত্যেকটা রুমে যদি থাকে, তাহলে অন্তত মনে হয় না কাস্টমারদের বা আমাদের কোনো অসুবিধা হওয়ার কোনো কথা আছে। যখন সকালবেলা উঠেছিলাম তখন আমাদের উইন্ডো থেকে কিচ্ছু দেখা যাচ্ছিল না, এখন তাও কিছুটা হলেও দেখা যাচ্ছে। কিন্তু আমাদের মেন যে কাঞ্চনজঙ্ঘা যে ভিউটা, এটা আমাদের রুম থেকে আমি তো ওই জন্য ইচ্ছা করে আমি একটি কাঞ্চনজঙ্ঘা আমি রুমটা নিয়েছিলাম। কিন্তু এই যা মানে ওয়েদারের অবস্থা